আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন যখন গাজাতে আক্রমণ হয়েছিল, তখন আমরা সাধারণ মানুষ, ইসলাম প্রিয় মানুষ মনে মনে কষ্ট পাইছি আর আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনি ওনাদেরকে সাহায্য করেন। তখন আমরা বলছি, মনে মনে বলছি যে আল্লাহ, ওনাদের এত কষ্ট হচ্ছে, আপনি ওনাদেরকে কেন সাহায্য করতেছেন না? কিন্তু রাব্বুল আলামিন ঠিকই ওনার সময় মতো উনি এমনভাবে ইসরায়েলের উপরে গজব দিছে যে আজকে ইসরায়েল দেশ থেকে পালাইতেছে, আর ঠিকই গাজাবাসী গাজার জায়গায় রয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম পরিকল্পনা, যেটা আমাদের মাথায় কোনোভাবেই আসে না, এবং এখান থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়া উচিত যে আমরা যারা নিজেকে দাম্ভিকতা, অহংকার এবং ক্ষমতার দাপট দেখায়, এগুলা থাকে না, একটা সময় ধ্বংস হয়ে যায়। আজকে আমাদের বাংলাদেশে যারা সাধারণ জনগণের উপরে অন্যায়, অত্যাচার, অবিচার করতেছে, তাদেরও একদিন সময় ফুরে আসবে, তারাও একদিন এই বিচারের সামনে দাঁড়াতে হবে, এই সাধারণ জনগণের সামনে এই বিচারের আওতায় আসতে হবে। তো জীবনের প্রতিটা জিনিসই শিক্ষার দরকার আছে। এটার সবচেয়ে বড় উদাহরণ হল ইসরায়েল এবং গাজার যুদ্ধ, এবং সেই যুদ্ধ থেকে অবশ্যই শিক্ষা নেওয়া উচিত যে আজকে গাজাবাসী কোথায়, আজ ইসরায়েল কোথায়। হ্যাঁ, তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন গাজাবাসীদেরকে সুন্দরভাবে আবার নতুন করে জীবন সংসার শুরু করার জন্য যেন সাহায্য করেন, এটাই। আসসালামু আলাইকুম।